আদিবাসী যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের শক্তিগড়ের নাদুর ঝাপানতলার আদিবাসী পাড়া এলাকায়। খবর পেয়ে বুধবার রাতেই ঘটনাস্থলে পৌঁছান শক্তিগড় থানার পুলিশ ও বর্ধমান থানার পুলিশ। ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। জানা গিয়েছে, নাদুর গ্রামের নিবাসী প্রিয়াঙ্কা হাজরা নামক বছর 25-এর মৃত আদিবাসী তরুণীর বাড়ির পাশের মাঠ থেকে তার গলা কাটা দেহ উদ্ধার হয়। গোটা ঘটনাটির প্রসঙ্গে বিস্তারিতভাবে মৃতের আত্মীয়, স্থানীয়রা এবং পুলিশ সুপার অর্ক ব্যানার্জি কি জানাচ্ছেন দেখুন। ঘটনাটা সেরকম কিছু বলতে পারবো না, আমরা শুনেছি, এসেছি, দেখেছেন। হ্যাঁ, এইরকম ঘটনা কিছু বলতে পারবো না। যে আমরা তো কাছ থেকে এসে চান খাওয়া করে রীতিমতো জমিতে ঢুকলাম। মেয়েটা এসেছে দেখিও নি, দিয়ে আমার জমির থেকেই আপছে একটু, ওইখানটা মেয়েটা দাঁড়িয়ে ছিল, তখন আপছে একটু দেখলাম, মেয়েটাকে একটু দেখতে পেলাম। তারপরে জমিতে কাজ ফাজ করলাম, কাজ করে পটল তুললাম, পটল তুলে বেচতে গেলাম। বেচার পর দাদার দোকানেই, মানে মেয়েটার মায়ের দোকানেই, বাবার দোকানেই বসলাম। টিকিট ফিকিট কাটা হয়, ওখানে বসলাম। বসে থেকে আমি আবার যোতরাম গেলাম। যোতরাম থেকে এসে ওই চায়ের দোকানে বসলাম। চায়ের দোকানে বসে রেজাল্ট ফেজাল্ট বেরোলে মিলিয়ে ফিলিয়ে যাবো আর কি, বাড়ি আসবো। তা তখন দেখছি আমার জেঠিমা, মানে মেয়েটার ঠাকুমা, দেখছি একটা লাঠি নিয়ে ওর বাবার দোকানের দিকে যাচ্ছে, দাদার দোকানের দিকে যাচ্ছে। আমাকে হয়তো লক্ষ্য করেনি। দিয়ে আমাদের পাশের কাপড় দোকানটা, ও বলছে কি হয়েছে, এরম সুকান্ত তো চলে গেছে, এরম বললো। দিয়ে আমি উঠে গেলাম, দিয়ে যে জিজ্ঞাসা করলাম জেঠিমাকে যে কি হয়েছে। বলছে দেখ যায় এরম প্রিয়াঙ্কাকে খেয়ে গলা কেটে চলে গেছে। হ্যাঁ, আমি এলাকার বাসিন্দা। কি দেখলাম বলতে, আমি তো ছিলাম না, আমি তো অন্য জায়গায় ছিলাম, এই মাত্র এলাম। এসে দেখছি যে এইভাবে ঘটনা এখানে, যে আমাদের প্রিয়াঙ্কা বলে একটা মেয়ে ছিল, তা দুর্ঘটনা হয়েছে আর কি, বিশাল। কি দুর্ঘটনা? হ্যাঁ, গলা কেটেছে, এটা শুনতে পাচ্ছি, কিন্তু চোখে এখনো দেখিনি, আর বডিটাও দেখতে পাইনি। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছে, তাই চারজন পুলিশ নিয়ে ঘেরাঘুরি করেছে। তা প্রিয়াঙ্কা দীর্ঘ যাবৎ 3 মাস 4 মাস যাবৎ বাইরে ছিল। কোথায় ছিল? বাইরে ব্যাঙ্গালোরে ছিল। সে কম্পিউটারে কোনো কোম্পানির ট্রেনিংয়ে ছিল। তো এসেছে এই সোমবার দিন নেমেছে। তারপর মুখটা আমরা আজ পর্যন্ত এখনও দেখিনি। তা আজকে শুনছি সোমবারে এসছে। দিয়ে আজকে ঘটনাটা এই ঘটনা হয়েছে যে গলা কাটে দিয়েছে। ঘটনাটা আমি সম্পূর্ণ কিচ্ছু বুঝতে পারছি না। যে কারণ হচ্ছে কি, বাড়িতে থাকে, বাড়ির বাইরে কোথাও চট করে যেতে চায় না। এই সন্ধেবেলা হয়তো বাথরুমে যাওয়ার ইয়ে করেছে, বাথরুমও আছে, বাথরুমে ঢোকেনি। কী কারণে ঢোকেনি, কেন ঢোকেনি, সেটাও বলতে পারছি না। আমি বেশি দূরেও না, আমার যখনই কোনো কিছু হবে, আমি যদি ডাকে, আমি নিজের দোকান নামিয়ে দিয়ে যে কোনো দরকারে আমি ছুটে চলে আসি। এবং আজকেও হচ্ছে কি, আমি দোকানে আছি, ছেলের শরীর খারাপ, জ্বর, ও বলে যে আমি ডাক্তারখানা যাব, তাহলে ওইখান দিয়েই আর কি যাবে। সে পয়সা নিল, তখনও কিন্তু আমি জানতাম না যে ও পায়খানা করতে গেছে। এইরকম
আচ্ছা আচ্ছা। আর যেই বাবু চলে গেল পড়তে, ফিরে আসেনি, 10 মিনিট হয়েছে বেরিয়ে গেছে, তারপরেই এইরকম শুনতে পাচ্ছি কি শুনলেন? যে হচ্ছে কি বাড়িতে এসো একটু বিপদ হয়েছে। কি দেখলেন এসে? এসে দেখলাম যে ওই অবস্থায় গলা কাটা অবস্থায় পড়ে আছে ওখানে। আপনি আমরা সন্ধেবেলায় এসছি বাপের বাড়ি থেকে, দিয়ে আমি শুয়ে আছি এইখানে। তারপরে সবাই কান্নাকাটি করছে, চেঁচামেচি করছে, আমার ঘুম ভেঙে গেছে, দিয়ে ছুটে গেছি, দেখছি একদম গলা কাটা হয়ে শুয়ে আছি। কে ওই মেয়েটা কে হয় আপনার? আমার ভাসুরের মেয়ে, কত কি নাম তার? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা কি? প্রিয়াঙ্কা হালদা। কত বয়স হবে? কত বয়স 25 বছর হবে। ও কি বাড়িতে ছিল না? হ্যাঁ, ছিল না, ও বাইরে ছিল। কবে এসেছে? এসেছে 2 দিন হয়েছে। দুদি কবে কি বার এসেছে? কী বারে, আজকে কী বার? আজকে হচ্ছে বুধবার। আমাদের কি মনে হবে, ওই তো দেখলাম কি অবস্থায় দেখেছেন? ওই শুয়ে আছে, ওই রক্তারক্তি হয়ে ওই গলা কাটা। মেরে দিয়েছে? পায়খানা গেল কত টাকা দাদা? ওই 6:30 হবে। 6:30 টাকা। দিয়ে আমি বলছি বাথরুমে ঢুক, দিয়ে বাথরুমে ঢুক, আর ছেলেটাকে বলছি দিদিকে ফোন করে, কতক্ষণ ধরে আছে, দিয়ে হচ্ছে ফোন করছে, ফোন তুলছে, দিয়ে আমি আবার লাইটটা নিয়ে গেলাম, আর দেখতে পেলাম না, নিচে তালা দিয়ে আবার মার দিকে গেলাম, দেখছি বডিটা কি অবস্থায় বডি পড়েছিল? ওই যেভাবে আছে ওইভাবে মানে গলা কাটা ছিল? গলা কাটা। কি করতো আপনার মেয়ে? আমার মেয়ে পড়াশোনা করতো, আর এই সাথে ট্রেনিংয়ে গেল। এখন কি পড়াশোনা করতো? পড়াশোনা করতো। কি নিয়ে পড়াশোনা করতো? পাশে ভর্তি হয়েছিল এমএ পাশে ভর্তি হয়েছিল? কোথায়? বর্ধমান বিশ্ববিদ্যালয়? ইউনিভার্সিটি। আবার বাইরে কোথায় গেছিল? ব্যাঙ্গালোরে কি করতে হতো? মলের ট্রেনিংয়ে গেল। মলের ট্রেনিংয়ে মানে কাজের জন্য গেছিল, আর এমএতেও ভর্তি হয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়। কি মনে হচ্ছে আপনার এই ঘটনার পিছনে, কি মনে হচ্ছে? আমার মেয়ে তো সেরম ছিল না, কি করে এটা হলো আমি এটা ফোন করে দিই। বলছি প্রাথমিক তদন্ত চলছে, আমরা খুব শিগগিরই জানাবো আমরা কি পাচ্ছি, আমাদের ফাইন্ডিংস আমরা জানাবো, আমরা জানাচ্ছি, আমরা সমস্ত কিছু দেখছি, সবকিছু প্রাথমিক স্তরে আছে, আমরা অবশ্যই জানাবো আপনাদের।